আসসালামু আলাইকুম। আমি চলে গিয়েছিলাম আজকে রবিবার, আর এই রবিবার হাটে চলে গিয়েছি শরীয়তপুর জেলার আঙ্গারিয়ার যেই কবুতর হাট আছে, কবুতর তারপর অন্যান্য পোষা প্রাণী কিন্তু এই হাটে ওঠে বিক্রির জন্য। তো আপনারা সবাই জানেন, তো যারা শরীয়তপুর জেলায় থাকেন, তো আঙ্গারিয়া বাজার বিশাল একটি হাট, বিশাল একটি বাজার। তো সপ্তাহে দুদিন এই জায়গায় হাট বসে। তো আমি এই জন্যই দুইটি খরগোশের বাচ্চা কেনার জন্য আমি গিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমি আজকে গিয়েছি, আজকে দেখেছি কোনো খরগোশ উঠে নাই। আপনারা দেখতে পাচ্ছেন পরে যে এই কবুতরের এই ভিডিও করে আমি চলে এসেছি। মানে আমার ইচ্ছা ছিল যে এই জায়গা থেকে আমি দুইটা খরগোশ কিনে নিয়ে আসবো, খরগোশ লালন পালন করব। আর খরগোশ নিয়ে আমার ভবিষ্যতে বৃহৎ একটি পরিকল্পনা আছে। আপনারা এখন থেকেই শুনে রাখেন আর জেনে রাখুন। হয়তো আমি চিন্তা ভাবনা করছি, তবে আমার অনেক চিন্তা ভাবনা আর অনেক কিছুই কিন্তু করা হয়েছিল, কিন্তু সবগুলি ফেল হয়ে গেছে। আমি সব কাজেই কিন্তু ট্রাই করছি, কম বেশি অনেক কাজ আর কি, সব কাজ বলতে অনেক কাজই আমি ট্রাই করছি, ওরকমভাবে কাজগুলি সাকসেস করাইতে পারি নাই। আর এই কারণে কিন্তু অনেকটা আমার অর্থকরী লস হয়েছে। অনেক কাজ এই পর্যন্ত শুরু করেছি, অল্প দিনেই ভেঙে পড়েছি, কাজগুলি সম্পূর্ণ করতে পারিনি। আর এই জায়গা থেকে যেই লাভ্যাংশ বা সফলতা, এইগুলি কিন্তু কোনোভাবেই আমি তুলে আনতে পারি নাই। তো এই কারণে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যায়। তো তবুও তারপরেও এখন আবার নতুন করে শুরু করতে চাইতেছি। কবুতরের খামারও কিন্তু আমি শুরু করছিলাম, কিন্তু ওটা আমাকে লস প্রজেক্ট দেখাইছে। আরও অন্য কিছু আমি করেছিলাম। তো এখন আমি আবার নতুন করে শুরু করতে চাইতেছি খরগোশ লালন পালন। তো এই জন্য আজকে হাটে এসে অপেক্ষা করতেছিলাম, কিন্তু কোনো খরগোশ তো পেলাম না। পরে আর কি করবো, এই যে সুন্দর সুন্দর কবুতরের ছানাগুলি, এই ছানাগুলির একটি ভিডিও করে আজকে নিয়ে যাব। তো এই জন্য আপনাদেরকে এখানে আবার দেখাইতেছি যে কত সুন্দর সুন্দর কবুতরগুলি আছে। এগুলি বাচ্চা কবুতর। হাটে কিন্তু ভালো কিছু লোকজন আসছে, তারা তাদের কবুতর কেনা বেচা করছে। অনেকেই দেখতেছি যে ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে যাইতেছে। কবুতরের কিন্তু এখন বর্তমানে ছোট ছোট বাচ্চা এগুলার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম আমি দেখতে পাইতেছি। আর সবাই কিন্তু এই কবুতর যারা কেনা বেচা করে, তারাও একটু ভালো দাম নিয়ে বেচতে পারে ছোট ছোট বাচ্চাগুলো। অবশ্যই দেখেন যে বড় কবুতরের থেকে তুলনামূলকভাবে কিন্তু ছোট কবুতরের বাচ্চার দাম বেশি। আর কারা কারা কবুতর লাভার আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন, কারা কারা কবুতর লালন পালন করেন, কবুতর লালন পালন করতে ভালোবাসেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের কারো খরগোশ থেকে থাকে, খরগোশের বাচ্চা বিক্রি করার মতো, বা আপনি এখন আর লালন পালন করতে চাচ্ছেন না সেই খরগোশগুলি আপনি সেল করে দিতে চাইতেছেন, যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের থেকে আমি খরগোশ সংগ্রহ করব। আমিও কিন্তু একজন খরগোশের খামারি হতে চাই, এই জন্য আমিও খরগোশ লালন পালন করব। আর আপনাদেরকে বলে দেব যে আমার ফোন নাম্বারটা কিন্তু আমি এখনই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে দিই, আপনারা কোনো রোগ আক্রান্ত বা কোনো অসুস্থ খরগোশ আমাকে দেবেন না। আপনাদেরকে একটি হাত জোর করে বলবো, যে দু হাতটি জোর করে বলবো যে আপনাদের রোগ আক্রান্ত খরগোশ আমাকে দেবেন না। কারণ আমি যদি প্রথম থেকেই যে কোনো একটা কিছু শুরু করতে গিয়ে যদি আবারও হোঁচট খাই, তখন না কিন্তু আর আমার এই হোঁচট খাওয়া থেকে আমি আর সংশোধন হতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। তো এই জন্য আপনাদের সবাইকে বলবো যে আপনারা আপনাদের সুস্থ সবল খরগোশ আমার কাছে বিক্রি করবেন। কেউ কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, কারণ এই পর্যন্ত আমি অনেকগুলি কাজ শুরু করেছি, আর এই শুরু করার থেকেই কিন্তু আমি ধোঁকা খেয়ে এসেছি। এই ধোঁকা থেকে অনেকটা লস আমার গুনতে হয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। তো কাজেই সবাইকে বলবো, আপনারা সকলে আপনাদের খরগোশ ছানা আমার কাছে বিক্রি করতে পারেন। আর পরবর্তীতে হয়তো একটা সময় আসবে যখন আমি মানুষের কাছে খরগোশ বিক্রি করব, তখনও কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন। আর আজকে কিন্তু যে আঙ্গাইরিয়া গিয়েছি, এই জন্য আমার একটু সময়ের ক্ষতি হয়েছে, সময় লস হয়েছে। তারপরেও কিন্তু কি করার, যেহেতু খরগোশ লালন পালন করতে হবে, আমাকে তো যেতেই হবে। এই যে দেখুন, বুড়ো মুরব্বী চাচা, সেও কবুতর কিন্তু চলে এসেছে। সে আবার কবুতর বাড়িতে অনেক কবুতর পালে শুনলাম, তার কথা অনুযায়ী, ধারাভাষ্য অনুযায়ী আরও লোকজন আছে। আর এই যে দেখুন, যে লোকটাকে দেখতে পাইতেছেন রতন ভাই, সে কিন্তু অনেক আগে থেকেই কবুতর লালন পালন করে, আর এই কবুতরের সাথে সে কিন্তু যোগসাজশে আছে। আমি অনেক আগে থেকেই তাকে দেখি, অনেক আগে থেকেই আমি যখন ছোট স্কুলে যাইতাম তখনও তাকে দেখতাম, এখনও সে কবুতরের সাথে আছে।